সত্যি এটা শুনেছ কি হয়েছে? সে বুড়ি তো 1 লাখ টাকা দিলে তুমি, সে পটল তুলেছে দুপুরবেলা 12টার সময় সে পটল তুলে। মা কি করবা? ওইসব পঞ্চি বুড়ি হ্যাঁ এই মরেছে, ওর কাছ তো 1 লাখ টাকা দেবা। এই যা পারে তুমি করবে, আমি জানি না সব। টাকাটা তুমি দিলে, টাকাটা তুমি দিলে, তোমার শোধ করতে হবে। আমরা গ্রুপ করতেছি বলে সব আমার উপরে। হ্যাঁ, ওই 1 লাখ টাকা আমি কোন জায়গায় পাবো? আমি একা দেবা? ওই জন্য ওই ব্যাংকের তো নোটিশ পাঠিয়েছে, ওই জন্য। হ্যাঁ, ওই নোটিশ পাই, তুমি যা পারো করো, আমাকে বলিলে নাই। আমরা 3জন আছি, তা তুমি জেনে শুনে একা মা তো বাড়ি করে না, বোঝোকে যাও তুমি। তুমি এখন বাংলাদেশ যাবা কি ইন্ডিয়া যাও, তুমি বোঝো। তোমার দিতে হবে। তোমাকে তো বললাম আমি একা দিছি না, এটা সে একটা গ্রুপের মানুষ। এই তুমি যেরকম আমাদের না বলে টাকা দেছো, কারণ তুমি কি বুঝতে হলো নাই তোমার? তুমি যেটা না বলে দেছো, তুমি বোঝোকে দাও। ওসব দায়িত্ব আমরা দিতে পারবো না, ওসব টাকা। শোনা, করো 3জন গ্রুপের লিডার, 3জন। আরে একা আমার ঘাড়ে চাপ দিলি হবে? তা তুমি না বলে দেছো কেন? তোমার বলা লাগেনি? তুমি মাথা বার হয়ে ওইটা। তুমি একজন নিলি আমি দেবো, ও একজন নিলি দেবে, একটা গ্রুপ করি সবগুলো তো দেওয়ার জন্য। তা আমিও দায়িত্ব নেই। আমার বাড়ির লোক শুনলি তো মরে আমরা খিসে দেবে। এই শোনো, এখন স্বামীরা সৈনিক কি আসছে, আর নইলে যদি পটল তোলে তো স্বামী পটল তুলি, তাহলে বউ দেবে না, আর বউ পটল তুলিও দেবে না। স্বামী সৈনিক। আচ্ছা, ওই বুড়ি কেন দলের ভিতরে কোন করা? আরে রেখিলাম তুমি মাথা বাড়ি করে দেবা কেন? তুমি তো বললে ওই বুড়ি রাখতে, ওই বুড়ি রাখতি। আরে বুড়ি যা পটল তুলবে তা কেরা জানে? বুড়ি তো স্বামী নি, তা কার কাছে সই নিলে টাকা দেওয়ার আগে? আর শোনো, আমি একটা কথা বলি, ওই বুড়িটার কোন জায়গায় পুঁতেছ না পুড়িয়ে? কেন তুমি ওই বড়া তুলে নিয়ে আসবে না? একটা সই হলে হয়তো। তা যাও তুলে এখন সই নিয়ে আসবে। তো কি করবো? ফেরাই পড়ি যে আমি ফেরাটা রাখি। এক কাজ করো, আমি মরে যাই আর বুড়ির হয়ে আমি সই দেই। আমিও সব জানি না বাবা, আমার বাড়ির লোক শুনি সেরকম করবে। তুমি যা পারো করো গে, টাকা না দিতে পারো বাংলাদেশে যাও গে। আমিও সব জানি না, ওসব আমি পারবো না, তোমার দায়িত্ব। আমি পারবো না। ও পারবো না বলে কাগজপত্র সব তুমি আমি পারবো না। না, আমি হেড পদে ওই আমার কাছে দিলে হবে না। ওই